সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পদত্যাগের ঘোষণা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। নিজ দল লেবার পার্টির ভেতরে তীব্র চাপ এবং একের পর এক রাজনৈতিক ধাক্কার মুখে সোমবার ডাউনিং স্ট্রিট ছাড়ার ঘোষণা দিলেন তিনি। কিয়ার স্টারমারের স্থলাভিষিক্ত হচ্ছেন ব্রিটিশ রাজনীতিতে কিং অব দ্য নর্থ নামে পরিচিত অ্যান্ডি বার্নহ্যাম। আরও জানাচ্ছেন সঞ্জিদা সিলভিয়া। লন্ডনের 10 নম্বর ডাউনিং স্ট্রিটের সেই পরিচিত চত্বর। তবে এবার আর কোনো নতুন নীতি বা বিজয়ের বার্তা নয়। দীর্ঘদিনের রাজনৈতিক লড়াইয়ের পর বিদায়ের বার্তা নিয়ে ক্যামেরার সামনে দাঁড়ালেন কিয়ার স্টারমার। লেবার পার্টির ভেতরে কয়েক সপ্তাহের নজিরবিহীন কোন্দল আর চাপের মুখে অবশেষে নতি স্বীকার করলেন তিনি। আবেগঘন বক্তৃতায় ঘোষণা দিলেন লেবার পার্টির নেতৃত্ব এবং প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর। Walking up this street 2 years ago was the proudest moment of my life. পদত্যাগের ঘোষণা দিয়ে কিয়ার স্টারমার বলেন, ক্ষমতায় থাকাকালীন তার প্রতিটি সিদ্ধান্তই ছিল দেশকে ভালোবেসে সবার আগে রাখার জন্য। ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া সুশৃঙ্খলভাবে সম্পন্ন করে তিনি তার উত্তরসূরিকে পূর্ণ সমর্থন দেওয়ারও অঙ্গীকার করেন। To change Britain for the better. To build a fairer country with dignity and respect. তিনি জানান, আগামী 9 জুলাই থেকে লেবার পার্টির নতুন নেতা নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। তবে অন্তর্বর্তীকালীন এই সময়ে তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে যাবেন এবং পরবর্তী উত্তরসূরি আনুষ্ঠানিকভাবে নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি এই পদে বহাল থাকবেন। ধারণা করা হচ্ছে আগামী সেপ্টেম্বরের মধ্যে নতুন নেতা নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হবে। Who was best placed to change the Labour Party, to take us into power and to begin the vital work of improving lives for millions of people. What a team, everybody. What a team and what a campaign. এদিকে সোমবারই এমপি হিসেবে শপথ নেবেন অ্যান্ডি বার্নহাম। গ্রেটার ম্যানচেস্টারের সাবেক এই মেয়র সম্প্রতি একটি আসনের উপনির্বাচনে জয়ী হয়েছেন। তাকে সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে বিবেচনা করা হচ্ছে। It will never be a stepping stone to me. চলতি বছরের মে মাসে স্থানীয় সরকার নির্বাচনে বড় বিপর্যয়ের পর থেকেই মূলত স্টারমারের বিদায় ঘণ্টা বাজতে শুরু করে। তবে কফিনের শেষ পেরেকটি ঠুকে দেন লেবার পার্টির ভেতরেই তার অন্যতম প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টারের সাবেক মেয়র অ্যান্ডি বার্নহাম। ঐতিহাসিক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এলেও মাত্র 2 বছরের মাথায় নীতি নির্ধারণের ব্যর্থতা আর দলের ভেতরের বিদ্রোহে শেষ হলো কিয়ার স্টারমারের অধ্যায়। সঞ্জিদা সিলভিয়া, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।